যুক্তি দিয়েছেন। ইমাম আবু হানিফার যুক্তিতে নাস্তিক হেরে গেছে। নাস্তিক বুঝতে পেরেছে আল্লাহ একজন আছেন। আল্লাহ যদি নাই থাকতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, তাই না? এই পৃথিবী একা একই হয়নি। এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছেন। আবার আল্লাহ তাআলা বলেওছেন সৃষ্টিকর্তা আমি একজন। যদি আর কোন প্রভু থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনে আমি আল্লাহ ব্যতীত আর কোন অদ্বিতীয় কোন প্রভু যদি থাকতো তাহলে আসমান জমিন না ওই দুই প্রভু, এক প্রভু বলতো আমি এটা করব, আরেক প্রভু বলতো আমি এটা করব, তখন দুই প্রভুর মধ্যে, দুই রবের মধ্যে, দুই আল্লাহর মধ্যে ঝগড়া লেগে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ বলেন আমি একা। আমি কয়জন? আমি একজন। নাস্তিক আবুল বলে, আবুল সরকার বলে যে আল্লাহ তুমি একজন হইলে কেন, আরো একটা প্রভু বানাইলে কি হইতো? নাউযুবিল্লাহ। ওদের মাথায় আসলে পেশাব ঢুকেছে। ওদের মাথার ভিতর কি আসলে পেশাব ঢুকেছে, বাস্তবতায় পেশাব ঢুকেছে। আর ওদের নামের অর্থই হলো বাউল। বাউল অর্থই পেশাব। নাউযুবিল্লাহ। এরা বালা গানের নামে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এরা আল্লাহর শানে অনেক উল্টাপাল্টা বাজে মন্তব্য করতেছে, নবীর শানে বাজে মন্তব্য করতেছে। এরা ইসলামকে ধোঁকা দিচ্ছে, মুসলিম জাতিকে ধোঁকা দিচ্ছে। এরা তামাম কায়নাতের মুসলিম উম্মাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত ধোঁকাবাজ নামদারি মুসলিমদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আল্লাহ একজন, তিনি আছেন। আপনার মাথায় ধরতেছে না? ধরবে। কখন ধরবে? আলেমদের সান্নিধ্যে থাকেন, আলেমদের সাথে ওঠা বসা করেন, তখন এমনি এমনি আপনি বুঝবেন যে আল্লাহ আছেন। যখন আল্লাহর কুদরত আপনি দেখবেন, আল্লাহর কুদরত আপনার নজরে পড়বে, আপনি এমনি এমনি বুঝবেন আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নাই? কবরে যেয়ে দেখেন, কবরে যেয়ে দেখেন আল্লাহ আছে কি নাই? অবশ্যই আল্লাহ আছেন। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার জন্য, সে যদি কাফের হয়, সে যদি বেদিন হয়, তার জন্য জাহান্নামের গর্ত হয়। আর সে যদি মুমিন হয়, মুমিন হয়ে মারা যায়, তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় না? যে বিশ্বাস করবে না সে বুঝতে পারবে কবর তাকে কি করে। ডান পাজরের হাড্ডি বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, কাউকে ছাড়বে না। কবর কাউকে ছাড়বে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন সাহাবী ছিলেন না? নবীজির সবচেয়ে কাছের মেয়ে, সম্মানিত মেয়ে ছিলেন না? ওনার মৃত্যুর পর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাফন কার্য করেছিলেন রাতে। কবরকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, কবর তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? কবর তখন কোনো উত্তর দেয় না। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে, তিনিই উত্তর দেয়। বলতেছেন আজকে তোমার মাঝে যাকে রাখা হচ্ছে ইনি হলেন তামাম কায়নাতের নবী, সমস্ত নবীদের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আদরের কন্যা। কবর উত্তর দেয় না। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কবর আজকে তোমার মাঝে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত স্ত্রী। কবর কোনো উত্তর দেয় না। আবার প্রশ্ন করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর তোমাকে, তোমার মাঝে আজকে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? কবর কে আবার তিনি উত্তর দিলেন যে আজকে তোমার মাঝে রাখা হচ্ছে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মানিত মা। আল্লাহ তাআলা কবরের জবান কি খুলে দিলেন। কবর কথা বললেন। কবর কথা বলতে পারে না আল্লাহ যদি বলতে দেয়। কবর বললেন,
যে হে আল্লাহর বান্দা, আমি কবর কাউকে চিনি না, আমি কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না, আমি কবর আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হযরত হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর চিনি আমল নামাকে। যার আমল নামা হবে সুন্দর, আমি কবর তার সাথে সদ্ব্যবহার করব। আর যার আমল নামা হবে অসুন্দর, যার আমলের মধ্যে ভেজাল থাকবে, যার আমলের মধ্যে সুদ থাকবে, যার আমলের মধ্যে ঘুষ থাকবে, যার আমলের মধ্যে বদ্দিনীতে ভরা থাকবে, আমি কবর তাকে আযাবে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কবর কাউকে ছাড় দিবে নাকি? কিন্তু এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে নবীজি পৃথিবীতেই কিন্তু জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে